বলছে যে ফায়ার করো ফায়ার করো। এটা কি পুলিশের চেয়ার? এটা কি পুলিশের নমুনা? আপনার আইডি কার্ড আর কার্ড? জি জি, এই যে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমার আইডি কার্ড, আমি আমার বার্তার যে রিপোর্টার এবং হচ্ছে যে কার্ফিউ পাশে আমার গলাতেই ছিল, কিন্তু পুলিশ আমাদেরকে অতর্কিতভাবে হামলা করলো। আমি এটাই জানতে চাচ্ছি, আমরা গণমাধ্যম কর্মী যারা আছি, আমরা তো পুলিশের হাতে নিরাপত্তাহীনতায় ভুগছি, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাবে? আমি এটা আপনাদের কাছে বিচার চাচ্ছি। আমি দৈনিক আমার বার্তা জাতীয় পত্রিকাতে আছি। তো আমি এবং আমার সাথে আরেকজন ভাই ছিল সাংবাদিক, আমরা দুজন হচ্ছে শাহবাগ হয়ে আমরা শহীদ মিনার দিকে যাচ্ছিলাম। যে শাহবাগের পরিস্থিতি আমাদের দেখা হয়েছে, আমরা একটু যাচ্ছিলাম শহীদ মিনারের দিকে, শহীদ মিনারের পরিস্থিতিটা দেখার জন্য। আর তখনই আমরা দেখতে পেলাম যে সামনে পুলিশ বাহিনী অবস্থান করছিল। তারা আমাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কারা? আমরা বললাম যে আমরা প্রেসের লোক। তারপর আমাদের জিজ্ঞেস করলো যে আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? তখন আমরা বললাম যে আমি দৈনিক আমার বার্তা জাতীয় পত্রিকার রিপোর্টার। তো উনিও বললো যে আমি মিডিয়ার মানুষ, আমরা দুজন যাচ্ছিলাম। কিন্তু তারা আমাদেরকে ইউটিউবার বলে তারা আমাদেরকে তাদের হাতে কার্ড ছিল, কার্ড দিয়ে আমার পিঠে আঘাত করা হয়েছে, ওনার পিঠে আঘাত করা হয়েছে। আঘাত করে আমাদেরকে মানে হচ্ছে ধরে পিছনে যেতে বাধ্য করছে। তারপর হচ্ছে যে বলতেছে যে ফায়ার করো ফায়ার করো। তো একটা পুলিশ, যেখানে একটা পুলিশ হচ্ছে দেশকে রক্ষা করে, সেখানে আমরা হচ্ছে গণমাধ্যম কর্মী, আমরা দেশকে রক্ষা, আমরা দেশের কোথায় কি হচ্ছে সেগুলো তুলে ধরবো। কিন্তু পুলিশ যেখানে সাধারণ জনগণেরকে নিরাপত্তা দিতে পারে না, আমরা হচ্ছে প্রেসের লোক, আমাদেরও নিরাপত্তা নেই। তারা আমাদেরকে অকথিতভাবে হামলা করছে এবং বলছে যে ফায়ার করো ফায়ার করো। এটা কি পুলিশের চেয়ার? এটা কি পুলিশের নমুনা? আপনার আইডি কার্ড আর কার্ড? জি জি, এই যে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমার আইডি কার্ড, আমি আমার বার্তার যে রিপোর্টার এবং হচ্ছে যে কার্ফিউ পাশে আমার গলাতেই ছিল, কিন্তু পুলিশ আমাদেরকে অতর্কিতভাবে হামলা করলো। আমি এটাই জানতে চাচ্ছি, আমরা গণমাধ্যম কর্মী যারা আছি, আমরা তো পুলিশের হাতে নিরাপত্তাহীনতায় ভুগছি, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাবে? আমি এটা আপনাদের কাছে বিচার চাচ্ছি। মা বোনের আমাদের অনেক মায়ের কোল খালি হয়েছে, রক্তের বন্যা বয়ে গেছে। আমরা যদি এখন না নামি, আমরা যদি না প্রতিবাদ করি, আমাদের ঘরের দরজার সামনে রক্ত পড়ে থাকবে, আমরা নির্যাতিত। ভয় ছিল আগে, জীবনের ভয় এখন আর নাই। এখন আমরা এমন পর্যায়ে আসছি, আমাদের বাচ্চাদের রক্ত দেখে, আমাদের বাচ্চাদের মৃত্যু দেখে আমাদের আর ভয় কাজ করে না। মারা তো একদিন যাবই, তো সেটা অন্তত স্বাধীন দেশে মরতে তো পারে, স্বাধীন দেশে মরতে চাই, বা আমাদের সন্তানরা স্বাধীন থাকুক সেটা চাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভিকারুন্নেসার যে সামনে ভিকারুন্নেসার শিক্ষার্থীরা তারা কিন্তু এক হয়ে গেছে, কারফিউ উপেক্ষা করে কিন্তু তারা আবারও অবস্থান করছে রাজপথে। আমরা দেখতে পাচ্ছি ভিকারুন্নেসার সামনে জড়ো হওয়া শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের যে এই অবস্থান, কারফিউর মধ্যেও কিন্তু তারা অনেক প্রতিকূলতা, অনেক পরীক্ষা নিরীক্ষা আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থী এবং তাদের যে গার্জিয়ান, অভিভাবক, তারাও কিন্তু এই কারফিউ অপেক্ষা করে তারা রাজপথে অবস্থান করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, এটা রাজপথে বলবো, দেখতে পাচ্ছেন। এবং যদি যারা আইনের সহায়তা লাগে, যদি কোনো আর্থিক বা আইনের সহায়তা লাগে, পুরান ঢাকা পল্টনের দিকে একটা হোটেল আছে, আমি পুরো হোটেল বুকিং করে দিচ্ছি, আপনারা সেখানে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার নাম্বারটা লিখে রাখতে পারেন 017 দর্শক, তারা কিন্তু আসলে কোন দিকে যাবেন আপনারা? শাহবাগের দিকে? শাহবাগের দিকে? জি, শান্তিনগর মোড়। আপনারা তো অভিভাবক।